বন্ধু তোমায় আনবো তুইলা আরশের উপরে। আমার আল্লাহ বলেন বন্ধু তোমায় আনবো তুলে আরশের উপরে। নবী বলেন উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা। তোমার বুকে শুইলেন নবী আখির জামান। আমি বেশিক্ষণ লম্বা করব না, আমার সময় 40 মিনিট, তার মধ্যে 15 মিনিট শেষ আছে, মাত্র 25 মিনিট। কত মিনিট? 25 মিনিটে 25 ঘন্টার ওয়াজ করবো ইনশাআল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, মিশকাত শরীফ মিশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাত বাবু তাসউয়াতিস সাফে নামক অধ্যায়ের মধ্যে 2 নম্বর হাদিস। খুবই গভীর মনোযোগ, ইম্পর্টেন্ট কথা। হযরতে আনাস وعن انس رضي الله تعالى عنه قال اقيمت الصلاه فاقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال اقيموا صفوفكم وترصوا فإني أراكم من وراء ظهري رواه البخاري। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখেছি উকিমাতিস সালাতু সুবহানাল্লাহ। বাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আজকে আলোচনা রেকর্ড হচ্ছে, আগামী কালকের মধ্যে শত শত মানুষ দেখবে। আর আপনারা জানেন আমি হাদিস ছাড়া, কোরআন শরীফের আয়াত ছাড়া কোনো কথা বলি না, এটা আপনারা ভালো করে জানেন। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের সিগা, ফেলে মাজির সিগা। আনাস ইবনে মালিক বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মুসল্লায় আমাদের দিকে মুখ করতেন, ফিরতেন, আমাদের দিকে তাকাইতেন। কখন তাকাইতেন? উকিমাতিস সালাতে, ওই যে উকিমা, উকিমু, উকিমা, উকিমাত, উকিমাতা, উকিমনা, উকিমাতে। একামত শেষ হওয়ার পরে। কি হওয়ার পরে? কথা বলেন, কি হওয়ার পরে? আওয়াজ করে কয় না। কি হওয়ার পরে? একামত শেষ হওয়ার পরে তিনি আমাদের দিকে মুখ ফিরে কি করতেন? তাকাইতেন। তাকাইয়া বলতেন, ফাকালা আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের নামাজের জন্য কাতারকে সোজা করো। কি করো? কি করো? কোন সময় বলতেন? একামত শেষ হওয়ার পরে। একামত শেষ হওয়ার পরে। ওয়া তারাসসু, এবং তোমরা কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াও। কি করো? কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন,
ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা তোমাদের কাতারকে সোজা করো এবং কাদের সাথে কাঁধ মিলাইয়া তোমরা দাঁড়াও। আমার নবী বলেন, জগৎবাসী ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যেমন দেখি, পিছনের দিকেও আমি রাসূলুল্লাহ দেখি। কি বলতেছেন? আমি রাসূলুল্লাহ সামনের দিকে যেমন দেখি, পিছনের দিকেও তেমন নবী। কি আমার মতো? আমার মতো বললে ঈমান থাকবে? হায় রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। ওরে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। আল্লাহ বলেন, বন্ধু তোমায় আনবো তুইলা আরশের উপরে। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমায় আনবো তুলে আরশের উপরে। নবী বলেন, উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা। তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। হায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। বাবার আমার, বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী। যেই দিন তিনি পর্দা মুবারক করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে হযরত জিবরাইল আমিন পাঠাইলেন, ওহী নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার কামলিওয়ালা নবী, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি জিবরাইল আমার নবীকে জানিয়ে দিবেন, বইলা দিবেন, আমার নবী আমি উনাকে পর্দা মুবারক করাবো, দুনিয়ার জীবন আমি সমাপ্তি ঘটাবো। আমার নবীকে বলবেন, নবীর মাজার মুবারক, নবীর রওজা মুবারক আমি রব্বুল আলামিন আমার আরশে আজিমের ডান কিনারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন করতে চাই। আমার নবীর মতামত নিয়ে আসবা। আমার নবী যদি রাজি হয়, আমি আল্লাহ আমার নবীকে আমি আরশে আজিমের মধ্যে নিয়ে আসবো। এইবার হযরত জিবরাইল আমিন আমার নবীর কদম মুবারকে আসলেন। আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছুক্ষণের ভিতরে আপনার পর্দা মুবারক হয়ে যাবে, দুনিয়ার জীবনের চিরসমাপ্তি হয়ে যাবে।
দুনিয়ার জীবনের সমাপ্তি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাকিকতের জিন্দেগির মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী গো, আমার আল্লাহ বলেছেন আপনার মাজার মুবারক আরশ আজিমের কিনারার মধ্যে আমার আল্লাহ করতে চান। আমার নবী, ওরে আমার পাঞ্চারামপুরের ভাই বাবারা, ব্রাহ্মণবাড়িয়া, দৌরিয়া, দৌলতকান্দা পাড়া, কদমতলী, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, খানে পাড়া, ইসলামপুরের ভাই বাবারা, আমার নবী এমন সময় নুরানি চক্ষু মোবারকের দুইটা চক্ষু মোবারকের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, জিবরাইল, ওগো জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। ওরে জিবরাইল, আমার আল্লাহ আমাকে মহব্বত করার কারণে তিনি দুনিয়া থেকে আমাকে আল্লাহর আরশে আজিমের কিনারের মধ্যে নিয়ে যাবেন। জিবরাইল, আমি যদি দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে যাই, আমার গুনাহগার উম্মত বেফানা হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিভাবে বেফানা হবে? আমার নবী বলতে লাগলেন, আমার নবীকে দেখে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, জিবরাইল রে, আমি নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কিনারে চলে যাই, আমার উম্মত অসহায় হয়ে যাবে। আমার উম্মতের গুনাহগুলো কোন জায়গায় গিয়ে তারা maaf করাবে? আমার উম্মত কোন জায়গায় গিয়ে তাদের শাফায়াতকেও আমি রাসূলুল্লাহর শাফায়াতকে ওয়াজিব করাবে? জিবরাইল, আমি ওইখানে যাব না, কারণ আমি রাসূলুল্লাহ, আমি আমার নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূলুল্লাহর ইন্তেকাল মোবারকের পরে, আমি রাসূলুল্লাহর পর্দা মোবারকের পরে যেই ব্যক্তি তার জীবনে একবার আমি রাসূলুল্লাহর মাজার মোবারককে জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহর মাজার মোবারকের সঙ্গে সাক্ষাৎ করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলে, জিবরাইল, তার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। খুশি না বেজার? যেই নবী রোজা মুবারক জিয়ারত করলে রাসূলুল্লাহ বলেন শাফাআত ওয়াজিব হয়ে যায়। যেই নবীর রোজা মুবারক জিয়ারত করলে রাসূলুল্লাহ বলেন উম্মতের গুনাহগুলো maaf হয়ে যায়। সেই নবী কি আমার মতো, আমার বাবার মতো, আমার দাদার মতো, আমার নানার মতো, আমার বড় ভাইয়ের মতো? আমার বড় ভাইয়ের মতো বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? বাবার, আমার বন্ধুরা, আমার সাবধান, আপনাদেরকে মাত্র একটা মাসালা কি করলাম, একটা মাসালার কথা বললাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা তার মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন, আই ফালাতি ইকামাতিস সালাতে, যখন ইকামত হয়ে যাইতো, যখন ইকামত হয়ে যাইতো, তখন নবীজি নামাজের জন্য দাঁড়াইতেন, দাঁড়ায়া বলতেন, তোমরা কাতারকে সোজা করো এবং কাদের সাথে কাঁধ মিলিয়ে তোমরা দাঁড়াও, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা ইকামতে কখন দাঁড়াবো? কখন দাঁড়াবো? ইকামত হওয়ার পরে। এখানে ভাইয়েরা সালার কথা বলে নাই, বলছে কি বলছে? ইকামত হওয়ার পরে ইমাম যখন বলবে তোমরা কাতার সোজা করো, তখন আমাদের দেশের মধ্যে কিছু দুই ফাতার মৌলবীরা আছে না নাই? দুই ফাতার মৌলবীরা আছে না নাই? শুধু দরিয়া দৌলত নয়, সারা বাংলাদেশে আমাদের চ্যালেঞ্জ। গতকালকে এক জায়গার মধ্যে চ্যালেঞ্জ করে আসছি ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমাদের চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ইকামতে হাইয়া আলাস সালাহ অথবা ইকামতের পরে দাঁড়ানো নিয়ে বসতে রাজি আছি। ইকামতের পরে দাঁড়ানো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ইকামতের আগে দাঁড়ানো হচ্ছে হারাম। এই ব্যাপারে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা বসতে রাজি আছি ইনশাআল্লাহ।
বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মুবারাকা শোনায়া দেই, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আলা আলি সাইয়্যিদিনা কান্দায় না দয়াল নবী রে, কান্দায় না দয়াল নবী রে, নবী রে কাঁদাইলে কাঁদবেন শহরে, বলুন নবী রে কাঁদাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন দয়ালো নবী জন্মিলে আওয়াজ বন্ধ রাখবেন না। উম্মতি বলে কান্দিল পরন উম্মতি বলে কান্দিল ও আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আপনারা সবাই আম্মা জান আয়েশা সিদ্দিকারে চিনেন কিনা? যারা জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কি? আমরা কি লাগে? আমাদের কি লাগে? বলছে কে? বলছে কে? আমার আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, তারপরে ওয়া আজওয়াজুহু উম্মাহাত, ঠিক কিনা বলেন? আমার নবীজি হচ্ছেন ঈমানদারের জানের চাইতে আরো বেশি। আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আমার নবীজি ঈমানদারের জানের চাইতে আরো বেশি কথা কই না, আরো বেশি নিকটে। আর আমার নবীগণের নবীজির স্ত্রীরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মুসলমানদের মা। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। আমরা আমাদের মারে চিনি না, তাইলে আমরা বাবারে চিনব কিভাবে? যেই মা আমাদেরকে গর্ভে ধারণ করছে আমরা চিনি না, ঠিক কি না? তাইলে আমরা আমাদের মারে চিনব কিভাবে? কথা বলেন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হচ্ছেন মুমিনদের, আওয়াজ করে পড়েন মুমিনদের। আমার ভাই আবুল বাশার আখতারি সাহেব নাকি না চলে আসছে। নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর।
মারহাবা। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা কারি মুফতি আবুল বাশার হাক্কানী সাহেব। আমি শেষ করে দিব। আমার ভাই হযরতুল আল্লামা মাওলানা আবুল বাশার হাক্কানী সাহেব অনেক সুন্দর আলোচনা করেন। আপনারা ইউটিউবে দেখবেন, ভাই কিন্তু একদম পাগল বানায় তাদেরকে, এত সুন্দর আলোচনা করেন। আপনারা বসেন, আমি একটা হাদিস 2 মিনিট সময় শেষ করে দিচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা মানে আমাদের আম্মাজান, আমাদের কি মা, আমাদের আম্মাজান। তিনি বলতেছেন আন্না ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আমার নবীজি একদিন আনসার এবং মুহাজির, বসেন না কেন, বসেন। আমার নবীজি একদিন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি বসে আছেন। এমন সময় ফাজা বিঈরুন ফাসাজাদা লাহু, একটা উট আসছে। কি আসছে? আওয়াজ করে বলে, কি আসছে? উট আসছে। আয়েশা ফাসাজাদা লাহু, আমার নবীর কদম মুবারকের মধ্যে সিজদা মাইরা দিয়েছে। আমার নবী কেমন নবী? নবীরে উট চিনে, কিন্তু আমরা নবীরে চিনতে পারলাম। আমরা চিনি নবী আমার বড় ভাই, আমরা চিনি নবী আমার ভাইয়ের মতো, আমরা চিনি নবী মহিলা পচ্চা গইলা মাটির সঙ্গে মিশে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঈমান আছে? ঈমান আছে? নবী কি আমার মতো? নবী পৃথিবীর কারো মতো? বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কি আছো আমার মতো? তোমরা কি আছো? তো সাহাবায়ে কেরাম নবীর মতো না। আজকে 1500 বছর পরে আমি হেলাল আহমদ সুমন, আমি কি নবীর মতো বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? বুখারী শরীফ প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না লাসনা কা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কেহই আপনার মতো না। তো নবীর বিবি যিনি 9 বছর আমার হুজুরে পাকের সঙ্গে সংসার করেছেন, তিনি বলতেছেন আমরা কেহই আপনার মতো না। আজকে 1500 বছর পরে তুমি কলিমুল্লাহর ছেলে সলিমুল্লাহ আজা কইতেছো নবী আমার মতো। ঈমান আছে? ঈমান আছে? এবার ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসজুদু লাকাল বাহিম ওয়াশজার। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছে সিজদা দেয়, বনের পশু সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ ফানাহনু হাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো আপনার উম্মত, আমরা আপনার সাহাবী, আমাদের ইচ্ছা, আমরা অধিক হকদার, আপনার কদমে আমরা সিজদা দিব। কি দিব? কে বলতেছেন? সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা আপনার কদমে কি দেব? কি দেব? সিজদা দেব। এবার ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। আমার নবী বলতে লাগলেন, না আমারে সিজদা দেওয়া যাবে না, তোমরা যদি সিজদা দিতে হয় তোমাদের রবকে, তোমাদের প্রভুকে সিজদা দাও। ওয়াকরিমু আখাকুম, যাদেরকে তোমরা সিজদা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছো তোমরা তাদেরকে সম্মান করো। ওয়াকরিমু আখাকুম, তোমরা তোমাদের সেই ভাইদেরকে তাজিম করো, সম্মান করো। ওয়ালাউ কুনতু আমারা আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে সিজদা দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়ার জন্য বলতাম, আমি একজন মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সিজদা দাও। এই জন্য আমি বলতেছি স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য এই পৃথিবীতে দ্বিতীয় খোদা। কি খোদা? প্রভু। স্বামী শব্দের অর্থ কি? স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু। স্বামী শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ কি? প্রভু। এই জন্য যে আমি বলি যে স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য দ্বিতীয় খোদা, আর আমাদের মা বোনরা সেই স্বামীর কতই কথা বলে, আল্লাহু আকবার কবীর। না জানি আমার আল্লাহ এদের উপরে কত গুসা হয়ে আছেন। বাবার আমার উপরে আমার নবী বলতেছেন যে এখানে ওয়ালাউ আমারা আন তানকুলা মিন জাবালিন আসফারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আবয়াদা কানা ইয়ামজি আন তাফআলাহু। নবীজি বলতে লাগলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে এটা হচ্ছে হলুদ পাহাড়। কি পাহাড়?
হলুদ পাহাড়, এই হলুদ পাহাড়ের উপরে এই কংক্রিট গুলো নিয়ে তুলছে, আবার বলতেছে এখান থেকে নামাও, নামাইছে, আবার বলতেছে ওই কালো পাহাড়ের মধ্যে তুলছে, আবার বলতেছে নামাও, নামাইছে। আমার নবী বলতে লাগলেন, কানা ইয়ানবাগি লাহা আন তাফআলাহু, যদি কোন স্বামী তার স্ত্রীকে কোন অসাধ্য কাজ করার জন্য বলে, অসাধ্য কাজ করার জন্য স্ত্রীর উপর অসাধ্য কাজকে সাধ্য করার জন্য স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যায়। আর আমাদের বিবিরা আজকালকে পানি চাইলে পানি দিতে চায় না, কথায় কথায় দমক দেয়, ঝগড়া করে। খোদার কসম করে বলি, যেই স্বামীর মনের মধ্যে যদি কোন স্ত্রী চুল পরিমাণ আঘাত দেয়, আর স্বামী যদি মাফ না দেয়, খোদার কসম, সে মক্কা মদিনা বারবার জিয়ারত করলেও তার নসিবে জান্নাত নাই। আমার আলোচনা এখানেই শেষ। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা সবাই স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামী যেই কথাগুলো বলে মানার চেষ্টা করবেন, নবীকে মহব্বত করবেন, নবীজির উপরে 1000 মর্তবা দৈনিক দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আমি যেই সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে জেনে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।